জঙ্গলের গভীরে সিংহমশাই বসবাস করত। সারা দিন শিকার করত আর কেশর নেড়ে নেড়ে ঘুরে বেড়াতো। একদিন সিংহমশাইয়ের ভীষণ জল পিপাসা পায়। সারাদিন খালি খেলেই হবে, আর এই খাওয়ার চক্করে জল খেতেই তো ভুলে গেছি। তাই জন্য দেখো এমনি জল খেতে যেতে হচ্ছে। সেই জন্যই বলি, একসাথে ডান হাত বাম হাতের কাজ সেরে আসতে হয়। নাও এবার যাও, না হলে প্রাণটা আর থাকবে না। সিংহমশাই তো শিকার করে সবে সবে একটু নিজ গুহায় আরাম করতে গেছে কি অমনি তার জল পিপাসা পায়। তাই সিংহমশাই নিজের উপর গজ গজ করতে করতে জলাশয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই কখন থেকে খাবারের সন্ধান করছি, একটাও জুটল না। না, জুটবে না রে নেংটি, জুটবে না। তোর তো ফাটা কপাল, যেখানেই যাস সেখানেই খাবারের সংকট দেখা দেয়। এই জঙ্গলের থেকে ভট্টাচার্য বাড়ি অনেক ভালো ছিল। ছোট্টখাটো চুরি করেও তবু খাওয়া যেত। তোর তো বিশাল আত্মসম্মান, তাই কে সামান্য চোর বলল তাতে আপনার গায়ে লেগে গেল। আর এবার দেখো ঠেলা সামলাও। ইঁদুর তো তার জীবনে খাবারের সমস্যা নিয়ে গজ গজ করতে করতে জঙ্গলে এসে হাজির হয়। ও, জলটা খেয়ে কি শান্তি পেলাম। এই জল খেলাম, এক্ষুনি নিশ্চয় আমার অলস চোখ দুটি দুষ্টুমি শুরু করে দেবে। আমার জ্বালার শেষ নেই। যাই, চোখ মহাশয়কে একটু আরাম দেওয়া যাক। আরে এ যে একটা বড় গুহা। ওরে ওরে নেংটি, তোর কপাল মনে হয় খুলছে রে। জঙ্গলের মধ্যে এত বড় গুহা, এত বড় গুহা যখন, নিশ্চয়ই এর মধ্যে অনেক খাবার থাকবে। না মানে থাকাটা তো উচিত, যেমন ভট্টাচার্য বাড়িতে ছিল। নেংটি, দাঁড়িয়ে থাকলে হবে না, চলো উকি ঝুঁকি মারা শুরু করো। ওরে বাবা, ওই পুচকে ইঁদুরের এত সাহস যে কিনা সিংহের গুহায় উকি ঝুঁকি মারে! সিংহ কিছু না বলে চুপচাপ দেখতে থাকে। ওই, চুপ চুপ। চুপ কেন করব? কারণ আমি খাবার চুরি করতে এসেছি। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। এবার বাবু থামো, আমি একটু ভালো করে দেখি। ওই, তোর এত বড় সাহস! তাকা তাকা আমার দিকে। ইঁদুর তো থতমত খেয়ে যায়। সিংহ মামা তুমি? আরে আগে তো বলবে। আগে বললে কি করতিস? কিছুই না। তাহলে আর এই খোঁজাখুঁজিটা করতাম না আর কি। কি রে, চুপ করে আছিস যে? আচ্ছা, তুই আমার গুহার সামনে কি করছিস? একটা কথা বলতো। সিংহ জানার সত্ত্বেও একটু মজা করেই বলল, আরে সিংহ মামা, তোমার সাথে অনেক দিন হলো দেখা হয়নি, তাই তো দেখতে এলাম তোমার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তাই বুঝি? তা আমার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে এসে তোর নিজের খাবার সন্ধান করছিস? মামা, যা, পালা এখান থেকে। ধরে খপাত করে গিলে খাবো, বুঝলি?
সিংহ কিনা ইঁদুরের শিকার করবে, সেটা কি মানায় বলো? জঙ্গলে তো কত সম্মান। থাক, আমার জন্য আর মান সম্মানটা খুইও না। আর একটা কথা বল। ইঁদুর তো মুড়ি বাঁচি করে চোট লাগালো। আমি আর ওই জঙ্গলে যাচ্ছি না। ইঁদুর প্রতিজ্ঞা করে আর সে কখনো ওই জঙ্গলে যাবে না। এইভাবে বেশ দিন কাটছিল। রোজ রোজ তো নিজের জঙ্গলে শিকার করে খাচ্ছি, এবারে একটু অন্য জঙ্গলে গিয়ে শিকার করতে হবে, না হলে আমি যে রাজা সেটা একেবারে ধুলোয় উড়ে যাচ্ছে। সিংহ ঠিক করে যে সে শিকার করতে যাবে অন্য জঙ্গলে, আর কথা মতো যায়ও। বাহ, জঙ্গলটা বেশ ভালো তো। অনেক দিন হলো এই দিকে আসাই হয় না, ভাগ্যিস আজ এলাম। সিংহ জঙ্গলে ঘুরে ঘুরে এবারে যেই শিকার করতে যাবে, অমনি একটা পাতা ফাঁদে অজান্তেই বন্দি হয়ে পড়ে। এই এই, এটা কি হলো? কি হলো? কার এত বড় সাহস বনের রাজাকে বন্দি করে? ছেড়ে দে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। সিংহ মশাই তো চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ কোথাও না থাকায় তার কথা কেউ শুনতে পায় না। টিঙ্কা চিকা টিং, আমি বনের ভীম। ওরে ওরে নেংটি, কি কবিতায় না ফিরেছিস? তোর মাথায় কিন্তু বিশাল বুদ্ধি। এবার তোকে বাঁচার জন্য কিছু খাবার সংগ্রহ করতে হবে যে। ইঁদুর যেই খাবার সংগ্রহ করতে যাবে ঠিক করে, অমনি সিংহ মশাইয়ের চিৎকার তার কানে ভেসে আসে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বন্দি করা হয়েছে। আরে আরে নেংটি, কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। চল নেংটি চল, বাঁচাবি চল। তুই ছাড়া আর কে আছে? তুই যে একমাত্র বীর। যাও নেংটি, এগিয়ে যাও। নেংটি এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে। হে ঈশ্বর, আমাকে কি এইভাবে প্রাণটা দিতে হবে? আমার কি তাহলে এইভাবে মৃত্যু লেখা ছিল কপাল? না না, কখনোই না। এই নেংটি আছে না। আরে তুই? হ্যাঁ মামা, আমি। আমার বাঁচা। অবশ্যই মামা, এক্ষুনি। একটা অনুরোধ, এই ছোট্ট নেংটিকে খেও না। যার নিজেরই খাওয়া জোটে না, তার খেয়ে কি লাভ হবে বলো? না না, খাবো না, তুই আমার উদ্ধার কর। ইঁদুর তো তারপর কচি কচি দাঁত দিয়ে সমস্ত জালটা কেটে ফেলে। ওহ নেংটি, তুই আমায় নতুন জীবন দান করলি। ধন্যবাদ নেংটি, ধন্যবাদ রে। সামনে থেকে নিজের মৃত্যুকে দেখা কতটা ভয়ঙ্কর তা আজ আমি বুঝলাম। মামা, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আর শোন, কি মামা? তোর আর এ জঙ্গলে কষ্ট করে খাবারের সন্ধান করতে হবে না। তাহলে না খেয়েই মারা যাব মামা। চুপ কর, আমার কাছে আসবি। কেন মামা? খেতে আসবি, বুঝলি? সত্যি মামা? হুম। ও মামা, তাহলে এখন যাব গো। সেই সকাল থেকে একটুও খাওয়া হয়নি। সিংহ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে। না মামা, থাক,
না হয় তুমি যাবে বলবে যাব। সিংহ একটু হেসে বলল, হা হা হা, সত্যি নেংটি, তোর মতো কোনো ইঁদুর আমি দেখিনি। চল। এরপর থেকে তো আমাদের নেংটির খাবারের আর কোনো অভাব থাকে না। সে এখন বেশ দিব্যি আছে।